আপনি কি জানেন, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 15 মিনিট ঠিকভাবে কাটাতে পারলে সারাদিনের ভাগ্য, মনোভাব, এমনকি কর্মফলও বদলে যেতে পারে? আজ আমি এমন কিছু ধর্মীয় সকালবেলার অভ্যাস বলবো যেগুলো স্বাস্থ্যসম্মত, সহজ আর যেগুলো নিয়মিত পালন করলে মানসিক শান্তি, কাজের সাফল্য আর ঈশ্বরের কৃপা সবই ধীরে ধীরে আসতে শুরু করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অভ্যাসটা 90% মানুষই কিন্তু জানে না। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও। তো আমরা প্রায় সবাই পুজো, মন্ত্র, উপবাস এইসব নিয়ে কথা বলি, কিন্তু সকালের ছোট ছোট অভ্যাস যে আমাদের কর্মফল এবং ভাগ্যের উপর এতটা প্রভাব ফেলে সেটা কিন্তু খুব কম মানুষই জানে। চলুন আজ জানি শাস্ত্রমতে সকাল শুরু করার সঠিক নিয়ম কী। ঘুম থেকে উঠেই এই কাজটি কিন্তু একদমই করবেন না। বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠেই কী করে, মোবাইল হাতে নেয়। এটাই দিনের প্রথম বড় ভুল। স্বাস্থ্য বলে ঘুম ভাঙার পর মন সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। সেই সময় যদি দুশ্চিন্তা, খবর, রিলস এগুলো আপনার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে সারা দিন কিন্তু মন অস্থির থাকে, বিভ্রান্ত থাকে। আপনি কিন্তু সঠিকভাবে কোনো কাজ সিদ্ধ করতে পারবেন না। পরিবর্তে কী করবেন, চোখ খোলার পর মনে মনে একবার বলুন, হে ঈশ্বর, আজকের দিনটির জন্য আমি কৃতজ্ঞ। তোমার আজকের এই পবিত্র দিনটি আমি আমার জীবনে অর্থবহ করে তুলতে চাই। তুমি আমাকে আশীর্বাদ করো। এই কয়টি বাক্য আপনার মনকে শান্ত করবে, নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে রাখবে। দ্বিতীয়ত, মাটিতে পা রাখার আগে আপনারা প্রার্থনা করুন। শাস্ত্রে বলা আছে, পৃথিবী হলেন আমাদের মা। তাই ঘুম থেকে উঠে সরাসরি মাটিতে পা না দিয়ে মনে মনে বলুন, সমুদ্র বসনে দেবী, পর্বত স্তনমণ্ডলে, বিষ্ণু পত্নী নমস্তুভ্যাং, পাদস্পর্শং ক্ষমস্বমে। এর মানে হলো, পৃথিবী মাকে আপনি স্তুতি করছেন, স্তুতি করে বলছেন, হে পৃথিবী মা, আমি তোমাকে স্পর্শ করছি, ক্ষমা করো। এটা আপনার অহংকার কমাবে, বিনয়কে বৃদ্ধি করবে আর কর্মফলকে শুদ্ধ করবে। তৃতীয়ত, সকালবেলায় জল পান। সকালে জল পান আমরা সবাই করি, কিন্তু স্বাস্থ্যমতে জল শুধু শরীর নয়, মনকেও শুদ্ধ করে। তামার পাত্র হলে সবচেয়ে ভালো, অন্তত 2-3 ঢোক। জল খাওয়ার সময় মনে মনে বলুন, এই জল যেন আমার শরীর এবং মনকে শুদ্ধ করে। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসটাই কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্য ও মনোযোগ বাড়ায়। তবে কারো যদি জল খাওয়া নিয়ে বিশেষ কোনো বিধিনিষেধ থাকে ডাক্তারবাবুর, তাহলে কিন্তু সেটাই অবশ্যই মেনে চলবেন। চতুর্থত, সূর্যের দিকে 1 মিনিট তাকানো। সূর্যকে শাস্ত্রে বলা হয় চক্ষু, আত্মা এবং আত্মবিশ্বাসের দেবতা। সকালে সূর্য ওঠার সময় চশমা ছাড়া মাত্র 1 মিনিট সূর্যের দিকে তাকান আর মনে মনে বলুন, ওম সূর্যায় নমঃ। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, চোখ ও মনের শক্তি বাড়ে, অলসতা কমে। যারা কাজ, ব্যবসা বা পড়াশোনায় পিছিয়ে আছেন তাদের জন্য কিন্তু এটি খুব কার্যকর বলে ধরা হয়। সকালে কার নাম জপ করবেন? অনেকেই প্রশ্ন করেন, সকালে কোন দেবতার নাম জপ করব? শাস্ত্র বলে, যার ওপর আপনার বিশ্বাস আপনি আপনার সেই দেবতারই নাম স্মরণ করুন। তবে সাধারণ নিয়মে শান্তির জন্য রাম, শক্তির জন্য হনুমান, বৈরাগ্যের জন্য শিব আর কলিযুগের সহজ পথ হলো হরিনাম। মাত্র 108 বার নয়, শুধু যদি আপনি 5 মিনিট মন দিয়ে জপ করলেও কিন্তু এটি আপনার শরীর এবং মনে যথেষ্ট প্রভাব ফেলবে। ষষ্ঠত, সকালবেলায় যে কাজটি অবশ্যই করবেন সেটি হলো কারো জন্য ভালো কিছু ভাবুন। হোক সেটা আপনার বাবা মা, স্ত্রী, সন্তান অথবা আপনার শত্রুও। স্বাস্থ্য বলে, সকালের চিন্তা কিন্তু সারা দিনের কর্মফলকে নির্ধারণ করে। যদি সকাল ভালো হয়, দিনও কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করে। তো মনে রাখবেন, ধর্ম মানে কিন্তু শুধু পুজো নয়, ধর্ম মানে হলো জীবন যাপনের পদ্ধতি। সকালের এই ছোট ছোট অভ্যাসগুলো আজ না হোক 30 দিনের মধ্যেই আপনার নিজের ভিতর কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে, এবং সেটা কিন্তু আপনি অনুভব করবেন। তো একটা কথা মনে রাখবেন, ভাগ্য কিন্তু বদলায় না, ভাগ্য গড়ে ওঠে। তো আপনার সকাল কিভাবে শুরু হয় কমেন্টে লিখুন।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আর এমন ধর্মীয় জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।